হ্যালো ফ্রেন্ডস, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডল এদিকে তাকাও, ডল এদিকে তাকাও, এই যে এদিকে তাকাও, হাসো একটুখানি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি বৃহস্পতিবারের ব্লগটা স্টার্ট করলাম। আমি আমাদের এইখানকার পরিবেশ তোমাদের কোনোদিন দেখাইনি, তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদের কিছুটা মানে সম্পূর্ণ হয়তো দেখাতে পারবো না, আমি কিছুটা মানে পরিবেশ আমি তোমাদের দেখাইছি। বন্ধুরা, এই হচ্ছে আমার ঘরের গেট আর এই রাস্তা। চলো তাহলে আমি একটু যাই ওদিকে। এই যে আমাদের এইদিকে এইটা হচ্ছে বন্ধুরা একদম পাড়ার দিকে, মানে এইটাই আমাদেরই বাড়ির, মানে আমাদের বাড়ির দিক দিয়ে ঢুকতেই এটা হচ্ছে ডান দিক। ডান দিকের এইটা একটা গলি, এই যে এইখানে এই যে এরকম, হ্যাঁ এই যে একটা রাস্তা, যে এদিকে দেখেছো বন জঙ্গল। আমাদের মানে আমাদের ওই সামনেটার দিকে নেই বন জঙ্গল, কিন্তু এদের এদিকটা আছে। আমি এদিকটা আসি না খুব একটা, আজকে তোমাদের এই পরিবেশটা দেখানোর জন্য আমি আসলাম। এই যে এইখানে গাছ, এই যে এইখানে এখানে অনেক এই ভিতরে অনেক বাড়ি আছে, আমি জানি না, চিনি না আর কি। অনেক মানে ওরা সব ডাকলে দেখে আমার সঙ্গে কথা বলে, কিন্তু আমি ওই সব চিনি না ওদের ঘরে। এই যে এখানে একটা, ওইখানেও অনেকগুলো বাড়ি আছে। যে এইখানে এই যে রাস্তা, যে এইখানেও এই যে গাছপালা আছে। এসব কি গাছ নাম বলতে পারবো না, এটা করমচা গাছ এইটুকুনি জানি। এই গাছটা, এই যে এটা করমচা গাছ। আর এই যে এই রাস্তাটা দিয়ে গাড়ি টাড়ি চলে না, এটা পাড়ার ভিতরে একটা রাস্তা। সেই গলির ভিতরে থাকে না রাস্তা, সেই রকম একটা গলির ভিতরে এটা রাস্তা। আর ওই যে ওইদিকে দূরে সব অনেক বাড়ি আছে। আমাদের এইখানে মাঠ আর একটুকু ফাঁকা নেই, সব মাঠ বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। এই যে এইখানে একটা করা আছে, উলুবেড়িয়া পৌরসভা, এই যে এইখানে আছে। এবার আবার ফেরত যাই আমি। এই যে এদিকে ওই যে একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে মাথায় চূড়া মাথা দেখছো, ওটা হচ্ছে মন্দির, বাড়ির ভিতরে মন্দির। কি বাবা, এই দেখো এদিকে অনেক ভিতরে আরো গলি আছে, ভিতরে অনেক বাড়ি আছে, চিনি না আমি, ওদিকে যাই না। এ দেখো ভিতরেও একটা ডোবা মতো, এটা পুকুর ছিল। আমি একবার এসছিলাম, আগে অনেক জলের সমস্যা ছিল তো আমাদের, কিন্তু এখন সেই সমস্যাটা নেই। এই জায়গাটা আমার কাকি শাশুড়ি কিনেছে। এই জায়গাটা হচ্ছে আমার কাকি শাশুড়ির। ওই যে কাকি শাশুড়ি আমার ঘরে গিয়ে বসে, বয়স্ক ওনার। এই যে এটা আমাদের বাড়ির সামনেই বাড়ি। এটা আমি আবার ফেরত চলে আসলাম, আমি আর যাই না ওইদিকে। আমি এই রাস্তাটাতে কোনোদিন ঢুকি না বন্ধুরা। এই যে এইখানে একটা বাড়ি, এর আগেই তোমাদের দেখালাম ঢোকার সময়তে গলিতে। আর এই যে রাস্তা, কোথায় এসছো? এই যে এইটা আমাদের বাড়ির, আমাদের ঘরের, এইটা আমাদের, এই যে আমাদের ওইটা বাড়ি, আর এইটা হলো আমাদের বাড়ির পিছনে। এইটা এই রাস্তাটা চলে যাচ্ছে পুরো স্টেশনে, একদম আমাদের রেল স্টেশন। এই যে এইটা হচ্ছে আমার দেওরের দোকান, আর এই হচ্ছে আমার ঘরের দরজা। বন্ধুরা, ঘরে চলে এসেছি। এই যে উপর থেকে দোতলা থেকে সব জামা কাপড় তুলে নিয়ে আসলাম, এখনো ভাঁজ করা হয়নি। আগে জলটা ভরি, তারপরে আমি মুখে না ফেস ওয়াশ কিছু মাখি না, কিন্তু আমি হোমমেড একটা মুখে একটা ফেস ওয়াশের মতো একটা বানাই, সেটা আমি নিজেই আমি ঘরে বানাই আর কি। ওই কফি টফি দিয়ে একটা, আমি ফেসবুকে দেখি, আমি সেই জিনিসটা অ্যাপ্লাই করি, কিন্তু ওইটা মেখে আমার মুখের অনেক দাগ অনেক মানে ভালো হয়ে গেছে। ওই জন্য আমি ওইটাই মাখি, আর কোনো কিছু মাখি না। আগে একটা ফেস ওয়াশ মাখতাম,
ওই ফেস ওয়াশটাও এখন বন্ধ করে দিয়েছি। এখন শুধু আমি ওইটাই মাখি, মানে সারা দিনে রাতে একবারই মাখি, এই বিকালবেলা মাখি, মেখে 10-15 মিনিট রাখি মুখে, রেখে দিয়ে তারপরে ধুয়ে ফেলি। তাহলে এখন আমি কলের জলটা ভরি, ভরার আগে আগে ওটা মুখে মেখে নেবো, মেখে নিয়ে জল টল ভরে তারপরে ধুয়ে ফেলবো, তারপরে এইগুলোকে গুছাবো। বন্ধুরা, আমি 2:45-র সময় ভিডিও পোস্ট করেছি, আর মানে আমি সেই ভিডিও গেল, এখন কটা বাজে, এই 5:10 বাজে, এখন 5:10। আমার ঘরের এই রকম অবস্থা। আমি দিদির বাড়ি গেছিলাম এক সমস্যা, তাদের তো 12 ঘন্টা লাগতো মনে হয় একটা ভিডিও পোস্ট হতে, আর আমার ঘরে এখন এই অবস্থা। আমাদের আবার উপরের ঘরে গেলে পরে আবার এই সমস্যাটা হয় না। আর আমি আমার ভালো লাগে না উপরের ঘরে গিয়ে ফোন দিয়া রেখে আসো, আবার নিয়ে আসো কিছুক্ষণ পর গিয়ে, ওই জন্য আমি উপরে আমি খুব কম যাই। এমনিতেই আমি সিঁড়িতে খুব একটা উঠতে মানে পারি না, মানে কোমরে লাগে, ওই জন্য আমি মানে ভিডিও নয় বন্ধুরা, উল্টো পাল্টা বকছি আমি উপরে আমি খুব কম যাই, একমাত্র সেই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি আর নিয়ে আসি। আর তখন তো সত্যি কথা বলতে ভিডিওর তো তখন তো কিছু হয় না, ওই জন্য তখন আমি আর কিছু করতে পারি না। আর তাহলে বন্ধুরা, আমি গুছিয়ে একেবারে সন্ধে টন্ধে দিয়ে তারপর তোমাদের কাছে আসবো। আমি বন্ধুরা 5:45 বাজে, আমি আটাটা মেখে নিই, আটাটা মেখে রাখবো, রেখে দিয়ে তারপরে আমি সন্ধে দেবো। 6টা বাজলে তারপরে আমি সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে আমি খাবার টাবার করার পরে আমি টিফিন নেবো, চা খাবো আজকে। এবার দেখি যদি শরীরটা যদি ঠিকঠাক থাকে তাহলে মুড়ি নেবো, আর না হলে মুড়ি নেবো না, এমনি শুধু বিস্কুট দিয়ে চা খাবো। আর আমাদের ডোরার অবস্থাটা দেখো, এই দেখো আমাদের ডোরার অবস্থা। ডোরা ডোরা, আইসক্রিমটা তো খারাপ হয়ে গেছে, তাহলে কি হবে? ওর জন্য ওর বাবা দুখানা, আমি তো জানি না, ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে দুটো আইসক্রিম। একটা আইসক্রিম বের করে খাওয়াতে গেলাম, এখন দিতে গেলাম, দেখছি যে কেমন ফেনা ফেনা হয়ে গেছে, ধরে ফেলে দিলাম। আর একটা রয়েছে, কি অবস্থা আছে জানি না, ওটাও নিশ্চয়ই ওই রকমই হয়ে গেছে। ও তো ভ্যানিলা, ওকে খাওয়াতে হবে ভ্যানিলা আইসক্রিম, আর সব সময় পাওয়া যায় না বলে একজন এসছিল, তাকে বলে রেখে দিয়েছিল, সে ওই জন্য এসে দিয়ে গেছে, 4টে দিয়ে গেছিলো। দুদিন দুটো খেয়েছে, আর দুটো ফ্রিজের মধ্যে ছিল। আমি আজকে দেখে আমি বের করে দিলাম ওকে, কিন্তু ও খেলো না, আর কেমন ফেনা ফেনা হয়ে গেছে, আমি ধরে ফেলে দিলাম এখন। তাহলে চলো আমি আটাটা মেখে নিই, আটাটা মেখে তারপরে আসছি। এই যে এখানে আটা নিয়েছি আমি, আমাদের ওর বাবা খাবে, আমি খাবো, আর আমার শাশুড়ি খাবে, 3 জনে মানে 8খানা রুটি হবে, সেই অনুযায়ী আমি আটা নিয়েছি। তাহলে আমি আটাটা মেখে নিই বন্ধুরা, আটাটা মেখে নিয়ে তারপরে আসছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি এখন ওই রান্নাঘরে যাই, গিয়ে আটাটা মেখে নিই, মেখে নিয়ে রেখে দেবো, রেখে দিয়ে পরে আমি রুটি করব। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম সন্ধে দিয়ে রান্না করে তারপরে আসব। আমার রুটি করা হয়ে গেছে। আমাদের মায়ের জন্য হয়তো আমাকে একটা কিছু করতে হবে, ওনাকে বেগুন ভেজে দেবো, বেগুন ভাজা হয়ে গেলে ওনার বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। কারণ সকালবেলা তরকারি করবো বলে তোমাদের দেখালাম, উনি আমাকে তরকারি করতে দেয়নি, বলে না কালকে ডাল আছে আর কুমড়ো আলুর তরকারি আছে, ওই দিয়ে খাবো বলে আমাকে করতে দেয়নি, বলে ওই জন্য করতে পারিনি তরকারি। আর সেই তরকারিটাকে আবার ফ্রিজে রেখে দিয়েছি, উনি আবার বলেছে কালকে খাবো, কিন্তু কালকে আবার নীল ষষ্ঠী, কালকে তো খাবেই না। এখন তরকারিটা না পচে যায়, মানে আনাজটা না পচে যায়, আমার মানে লাগছে, মানে যদি ফেলে দিতে হয় গায়ে লাগছে, মানে দাম দিয়ে জিনিস কিনে নিয়ে আসে না, আর ফেলে দিতে বড্ড মায়া লাগে। তো কালকে নীল ষষ্ঠী, কালকে তো খাবে না, কালকে সাবু খাবে, সাবু মাখা খাবে, ওই জন্য কালকে আর ভাত রুটি কিছুই খাবে না। তা বন্ধুরা, আমার রুটি হয়ে গেছে, তোমাদের বললাম আমার রুটি হয়ে গেছে।
আর আমাদের দুপুরের মাংস আছে, ওই মাংস ঝোল দিয়ে রুটি দিয়ে আমাদের রুটি ভাত খাওয়া হবে। কোয়েল ভাত খাবে, আমি রুটি খাবো, তোমাদের দাদা রুটি খাবে, মাংস ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে আবার ডোরাকে খেতে দেবো। ডোরাকে খেতে দিয়ে তারপরে আমি তোমাদের কাছে আবার আসবো। এখন পর আসলাম, আমার সমস্ত কাজ সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে। বিছানা টিছানা সব পরিষ্কার করেছি, কিন্তু ঘর ঝাঁট দিতে পারিনি, কারণ ডোরা এমন শুয়ে আছে, ওকে অনেকক্ষণ ধরে ডাকছি উঠছে না, ওখানে শুয়ে আছে, ওই জন্য ঘর ঝাঁট দিতে পারিনি। আমার এমনি সমস্ত বাসন মাজা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, কোয়েল খাবার নিয়ে উপরে চলে গেছে, আমার শাশুড়িরও খাবার উপরে নিয়ে চলে গেছে। আর আজকে আর ভিডিওটা পুরো কন্টিনিউ করব না, আবার কালকে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। তা বন্ধুরা, তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম আমি। তোমরা ভালোভাবে ঈদ পালন করো, আর ভালো থেকো, সুস্থ থেকো সবাই। বন্ধুরা, এটা পরের দিনের ব্লগ, এটা শুক্রবারের ব্লগে যে সন্তোষীমা পুজো আমার হয়ে গেছে, আমি সন্তোষীমা পুজো করা হয়ে গেছে আমার। আমি এবার ঠাকুরকে মুখ ধোয়াবো। আমার ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুরকে মুখ ধোয়া মুখ মোছানো হয়ে গেছে। আমি এবার ঠাকুরকে এবার তুলে রেখে দেবো, মাকে আমি উপরে তুলে রাখবো। ওই যে আমার মাকে ওখানে আমি তুলে দিয়েছি, আমার পুজো হয়ে গেছে। মা আবার এক সপ্তাহের জন্য ওখানে বসে থাকবে, আবার পরের সপ্তাহে নিচে নামিয়ে আবার পুজো করব। বন্ধুরা, সেই পুজো করে তোমাদের কাছে আর আসিনি, আমি আসতে পারিনি আর কি। আসতে পারিনি বলতে আমার শুক্রবারে সেরকম কোনো কাজকর্ম থাকে না, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। আর আমি আজকের ব্লগটা আর বেশি দূর বাড়ালাম না, এই পর্যন্ত থাকলো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে আমি এগোতে পারবো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আমি ভিডিওটা আজকে বন্ধ করলাম। আবার আগামীকাল ডল আর ডোরাকে নিয়ে আমার সারা দিন কীরকমভাবে কাটে সব তোমাদের আজ বিকাল থেকে কালকে পর্যন্ত আবার তোমাদের কাছে সব কিছু শেয়ার করব। এই বলে আমি রাখলাম।